বধূ বেশে কন্যা যখন এলো রে। কিসের কন্যা এলো রে? এনেছেন তো কাজের বুয়া। আপনার বাড়ি কন্যা আসেনি, এসেছে কাজের বুয়া। আপনি তো আগে থেকেই চিন্তা করে রেখেছিলেন আপনি ছেলে একটা জন্ম দিবেন আর বিয়ের পরে কাজের বুয়া নিয়ে আসবেন। বধূ বেশে তো আপনার মেয়েরা গেছে অন্যের বাড়িতে কাজ করতে, না কাজ করাতে। আপনার মেয়েকে তো কোনো কাজের কথা বলাই যাবে না, তার স্বামী। আপনার মেয়ের সব কথা শুনতে হবে। আর শ্বশুর বাড়ির লোকজন কিছু বললে আপনি বলবেন চলে আয়, আয় তোকে সারা জীবন খাওয়াবো। ছেলের বউকে তো একা জ্বালিয়ে শান্তি পাচ্ছেন না, মেয়েকেও দাওয়াত দিয়ে নিয়ে আসেন। যত দোষ নন্দ ঘোষ, আপনার মেয়ে শ্বশুর বাড়ির সবাই দোষ, শুধু আপনার মেয়ে দুধের দোধ তুলসী পাতা। আপনার মেয়েরা তো রাজকন্যা, আপনি তো চান আপনার মেয়েরা পরের বাড়ি গিয়ে সিংহাসনে বসে খাক, তার শ্বশুর শাশুড়ির মাথার উপরে নাচুক, এটাই তো চান আপনি, তাই না? আর আপনার ছেলের বউকে বিয়ে করিয়ে আনার পর আপনি হয়েছেন চেয়ারম্যান, আপনার ছেলে হয়েছে মেম্বার, দুজনে শুধু হুকুম করবে। আর আপনার ছেলের বউ সে তো একজন কাজের কর্মী, আপনাদের হুকুমের দাস। আপনি কোনো বউটো কন্যা আনেননি, এনেছেন কাজের বুয়া। ছেলের বউকে কত অত্যাচার করলে আপনাদের মতো শাশুড়িদের কলিজাটা ভিজবে। আমি ওই লেখককে বলতে চাই যে লিখেছে বধূ বেশে কন্যা এলো রে, লেখাটা বদলে লেখেন বধূ বেশে কাজের বউ এলো রে, তাও একটু মনে শান্তি পাবো, বুঝলেন? সব পুরুষদেরকেও বলতে চাই যারা বিয়ে করে মাকে কাজের বউ এনে দেবেন ভাবছেন, আপনাদের বিয়ে করার দরকার নেই, টাকা দিয়ে মাকে কাজের বউ রেখে দেন। আপনাদের জন্য একটা ভিডিও বানাতে আমার খুব পরিশ্রম হয়, দয়া করে সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন প্লিজ।